স্বাধীনতার পরে অর্ধ শতাব্দী পার হওয়ার পরেও যাদেরকে আমরা বলি মানুষ গড়ার কারিগর, যাদেরকে আমরা বলি জাতির ভবিষ্যৎ বিনির্মাতা, তাদের রুটি রুজির জন্য অর্ধ শত বছর পরেও রাস্তায় রাস্তায়, বটতলায়, প্রেস ক্লাব, হলে হলে দাবি আদায় করার জন্য প্রাণপন্ত প্রচেষ্টা চালাতে হয়। এর থেকে দুর্ভাগ্য একটা সভ্য জাতির জন্য হতে পারে না। যাই হোক, আমরা তো আসলে অনেক কাল উত্তীর্ণ হয়েছে, স্বাধীনতার পরে অনেক সরকারও উত্তীর্ণ হয়েছে, কিন্তু কেন এই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করা সঠিক মতো হয় না? এর দোষটা কোথায়? উদ্যোগের অভাব কোথায়? এটাও কিন্তু একটা বিশ্লেষণের প্রশ্ন রয়ে গেছে, যে আমরা কি আসলে যারা রাষ্ট্র ক্ষমতায় আছি বা থাকি বা ছিলাম, আমরা কি এটা সঠিকভাবে অনুধাবন করতে পারি কিনা, এটার একটা প্রশ্ন। যে মহান পেশার সাথে আপনারা জড়িত আছেন, আপনারাও এটাকে সঠিকভাবে পরিচালনা করতে পেরেছেন কিনা, সেটাও একটা প্রশ্ন। তা আপনি সংস্কার করতে হলে না, আমাদের দরকার হচ্ছে এই চিহ্নিত করা যে সংকটটা কোথায় আর আমাদের এই অভাবটা কোথায়। এই সমস্ত কর্মকাণ্ড করতে হলে অনেক কাজ করার দরকার আসলে এই বিষয়টাকে নিয়ে। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, আপনাদের যে জাতীয়করণের যে দাবি, আমরা এর সাথে একমত। কারণ এই মতের সাথে যেহেতু নেতৃত্ব দিচ্ছেন আমাদের বিএনপির মূলধারা পলিটিক্সের সাথেও যিনি জড়িত, আপনাদের নেতা সেলিম ভূঁইয়া সাহেব, আমাদের রাজ্জাক স্যার, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের কুষ্টিয়াবাসীর জন্য গর্ব, যিনি দীর্ঘকাল কয়েক যুগ ধরে এটার সাথে জড়িত। তা আমরা তো একটা জিনিস শুধু বলি যে আপনারা প্রাতিষ্ঠানিক বলেন, আন্দোলন সংগ্রামে বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে চাই, আপনাদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে মিনিমাম কোনো কার্পণ্য বর্তমান জেলা বিএনপির নেতৃত্ব করবে না। আর একটা কথা প্রসঙ্গ উঠছে, এই যে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে, এখানে একটা অস্থির প্রতিযোগিতা আছে, অস্বীকার করার কিছু নেই। আমি আজ পর্যন্ত এখানে যারা আছেন সবাই তো বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িত, কেউ বলতে পারবেন আমি কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে এই 5 তারিখের পরিবর্তিত পরিস্থিতিতে কোনোদিন যাইওনি। কোনো প্রতিষ্ঠান প্রধানদের সাথে আমার ফোনেও কোনো আলাপ হয়নি, কথাও হয়নি। কারণ বিষয়টা তো আমার আসলে না, এটা আপনারাই সবচেয়ে ভালো বোঝেন। আমি গতকালকে একটা কলেজের অনুষ্ঠানে বলেছিলাম যে এত দুর্ভাগ্য আমাদের যে একটা প্রতিষ্ঠান রাষ্ট্র ব্যবস্থার এমন এক জায়গায় আমাদের নিয়ে গেছে, কেউ ভাবে না যে এই কলেজের সভাপতি হওয়ার দরকার এমন একটা লোক যে পেশার থেকে অবসর নিয়েছে, যে এর মর্ম বোঝে, এর মহব্বত আছে, এরকম একটা অবসরপ্রাপ্ত সম্মানিত সমাজের কোনো লোককে আমরা সভাপতি করবো, এই কনসেপ্টকেও বিশ্বাস করে না। আমি জেলা বিএনপির আহ্বায়ক, অথবা আমাকে সভাপতি করতে হবে। আমার ওয়ার্ডের একজন প্রেসিডেন্ট, তাকে সভাপতি করতে। কারণটা কি? কারণ মাইন্ডসেটটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যদি আমি